চল চল, আমাদের পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে। তুই যা বেটা, দুপুরের পর আমার ক্লাস করতে ভাল লাগে না, ঘুম ঘুম লাগে। তাই নাকি? বন্ধু তুই কি দেখিস? আমি তো তাজু মামার ভিডিও দেখতেছি, এক ভিডিওতেই ভাইরাল। ও সব ঠিকঠাক আছে না দেখ তো। তুই চুলটা ঠিক কর। এই তোমার চুলটা ঠিক করে দেন না রে। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রেডি, স্টার্ট। লাক্সের ছোঁয়ায় আমি স্টার হয়ে যাই। দোস্ত জোস আছে না শটটা? আল্লাহ দোস্ত, এটাকে স্লো মোশন করলে আরো সেই হবে। তাই না? হ্যাঁ এই দোস্ত কেমন হয়েছে রে? এটা যদি ফেসবুক আর টিকটকে দিতে হলে তো পুরাই হিট। তোরাও কি ভাইরাল ভিডিও দেখছিস না ভাইরাল হওয়ার চেষ্টা করছিস? না রে ভাই, মানিকগঞ্জের একটি লোক ইউটিউব ভিডিও দেখে দেখে প্লেন বানিয়ে ফেলেছে, আমরা ওটাই দেখছি। বা তোরা ইউটিউব দেখে তো কিছু শিখছিস। আর দেখ ওরা হয়তো কেউ ভাইরাল ভিডিও দেখছে, নয়তো কেউ টিকটক করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। শুধু কি ভাইরাল ভিডিও, জাহিনার অল্প পর্নোগ্রাফিও দেখে। তোদের কি সোহাগ ভাইয়ের কথা মনে আছে? ওই যে আমাদের ব্যাচে 2 বছর সিনিয়র ছিল, সে দিন রাত ইউটিউবে ফায়ার আর্মসের ভিডিও দেখে আর মোহাম্মদপুরে বেড়িবাঁধে কিশোর গ্যাংয়ের সঙ্গে আড্ডা মারে। গত সপ্তাহে সে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। সর্বনাশ, বলিস কি? হ্যাঁ, পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই ভয়াবহ। আপনার সন্তান মোবাইলে কি দেখছে, স্কুল কলেজে গিয়ে কার সাথে মিশছে, সেটার খেয়াল কিন্তু অবশ্যই আপনাকেই রাখতে হবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের হাতে মোবাইল এবং ইন্টারনেট তুলে দেওয়ার আগে দুবার ভাবতে হবে। ইউরোপের অনেক দেশেই বর্তমানে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহারের জন্য প্যারেন্টাল গাইডেন্স বা প্যারেন্টাল কনসেন্ট বাধ্যতামূলক। আমাদেরও এখন সময় হয়েছে সেই দিকটা ভাববার। আপনি আপনার সন্তানদের ইন্টারনেট ব্যবহারে সচেতন হন, আমিও আমার সন্তানের ইন্টারনেট ব্যবহারে সচেতন হব।